তৃণমূল নেতাকে ধরে বেধড়ক মারধর, চলল ডিম থেরাপিও। বুধবার ঘটনাটি ঘটেছে পাঁচলার মল্লিক বাগান দিঘির পাড় এলাকায়। পরে পাঁচলা থানার পুলিশ গিয়ে ওই তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে পাঁচলার মল্লিক পাড়ায় তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক ঘনিষ্ঠ দুর্গাপদ ঘোড়া নামে ওই তৃণমূল নেতা গ্রামবাসীদের ওপর নানা অজুহাতে অত্যাচার করত। স্থানীয় তৃণমূল বিধায়কের সিন্ডিকেটের হয়ে কাজ করত সে। আবাস যোজনা এবং 100 দিনের কাজের কাটমানি ছাড়াও বেআইনিভাবে জমি এবং পুকুর দখলের সঙ্গে যুক্ত ছিল বলে স্থানীয় গ্রামবাসীদের আরও অভিযোগ। এই ব্যাপারে প্রতিবাদ করলেও গ্রামবাসীদের মারধর করা হতো। শুধু তাই নয়, মহিলাদের উপরেও চালানো হতো অত্যাচার। পুলিশের কাছে যেতে বাধা দেওয়া হতো। আমাদের অভিযোগ, এই যে রাস্তা খুলেছে, দুদিকে দুটো খালকে সব বুঝে দিয়েছে। আমাদের যত সব জায়গা নিয়েছে, একটা টাকা মেটাই নেই। মুসলিমদের লোকেদের নিয়েছে, আমাদের গায়ে বলে মাটি ফেলে দে। আমাদের বাঙালিতে মেয়েরা আমাদের বাচ্চা আমাদের ঘরে মেরেছে। আমরা তখন থানায় গেছি, থানারও লোক এ করে নে। এখন লোক ওরম করছে, জোর জাবস্তি মাটি ফেলছে। হ্যাঁ, গুলশান মল্লিকের লোক, মমতাদের লোক। আমাদের নোড়া ধরে ঘুরিয়ে দিয়ে মাটি ফেলেছে। আরো বলেছে এদের মাটি গায়ে ফেলে দে। আমাদের মেয়েদের গায়ে হাত দিতে নোড়া ধরে ঘুরিয়েছে। আমাদের কম জায়গা না, ওইখানে জায়গা 8 কাঠা, সেইখানে 25 কাঠা, এই ধারে 8 কাঠা, ওইখানে 4 কাঠা। এখন একটা টাকা দেয়নি না। লোক ডাইরে থেকে আমাদের ঘরে মেরেছে। ওই সব লোক সবাই ছিল, আমাদের পাড়ার লোকেও কিছু ছিল, টিএমসি করেছে, তারাও ডাইরে হেসেছে। আরে বলেছে মেয়ে ছেলে তো মার ধরে, আমাদের সবাই তো ঘরে মেরেছে। কিছুদিন আগে গণেশ কমপ্লেক্স নামে এক শিল্পাঞ্চলের মধ্যে বৃষ্টির জল জমে যাওয়ার কারণে ওই কমপ্লেক্স থেকে গ্রামের রাস্তা কেটে জল বের করে দেওয়ার চেষ্টা হয়। এই নিয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করেন। আজ স্থানীয় বিজেপি নেতা রঞ্জন পাল ঘটনাস্থলে পরিদর্শনে যান, গ্রামবাসীদের অভিযোগ শোনেন। বিজেপি নেতারা আসার খবর পেয়ে তৃণমূল নেতা দুর্গাপদ ঘোড়া সেখানে পৌঁছতেই জনরোষ আছড়ে পড়ে। তাকে মারতে শুরু করেন গ্রামবাসীরা। তাকে লক্ষ্য করে ডিম থেরাপি শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের রাজত্বে দুর্গাপদ সাধারণ গ্রামবাসীদের উপর অত্যাচার করত, বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি খেত। স্থানীয় বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার কারণে গ্রামবাসীদের অত্যাচার করলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নিত না। এই ধরনের লোকের গ্রেপ্তার হওয়া উচিত। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই দুর্গাপদ ঘোড়া যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের যে জলা জমি, ওরা তৃণমূলের বেলা যেসব দুর্নীতি করে আমার নিজের জমি অবধি ওরা দখল করে নিয়েছে, পুকুর দখল করে নিয়েছে। এখনো অনেক গরিব লোকেদের জমি জায়গা তারা ভরাট করে দিয়েছে, এখনো অব্দি পয়সা পায়নি তারা। ঠিক আছে, 3-4টে খাল পুরো আমার সব ভর্তি। ওই দুর্গা বাহিনী আর খলিল বাহিনী, এটা দুটো বাহিনী আছে রে, ডান হাত আর বাঁ হাত। গুলশান মল্লিকের ডান হাত বাঁ হাত, ঠিক আছে। যাকে মারলেন ধরলেন ইনি হচ্ছে ডান হাত গুলশান মল্লিকের, দুর্গাপদ ঘোড়া গুলশান মল্লিকের অ্যাসিস্ট্যান্ট বলা যায়, ডান হাত বাঁ হাত। দেখলাম সরকারি খাল বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, উনি নিজে দাঁড়িয়ে বন্ধ করেছে। একদম তৃণমূল আমলের পাপ, তৃণমূল আমলের পাপ। এখানকার মেম্বার খলিল, জলিল, এমএলএ গুলশান, এরা এই চব্যগুলো করে কোটি কোটি টাকা কামিয়েছে। অতএব গ্রামের মানুষ রাতের অন্ধকারে বর্গি এলো,
মানে 20-25টা বাইক চলে এলো, এসে অত্যাচার করলো, করে হিন্দু এখানকার সনাতনী মা বোনেদের উপর অত্যাচার করে এই জমিগুলোকে দখল করেছে। আজকে রাস্তা খুলে দিয়েছে, কোনো পারমিশন নেই, ড্রয়িং ডিজাইন নেই, কি করে করছে এগুলো? পশ্চিমবঙ্গ সরকার জিরো টলারেন্স, অ্যাকসেপ্ট করবে না। বহু চাষির অভিযোগ করছে তারা এখনো জমির টাকা পায়নি। জোর করে মাটি ফেলে দিয়েছে, জোর করে মাটি ফেলে দিয়েছে, জোর করে মাটি ফেলে, ছাই ফেলে, উইদাউট রেজিস্ট্রি করে এই জিনিসগুলো করেছে। আপনারা কি চাইছেন এখন? যারাই কাজ করেছে তদন্ত করুন, নিরপেক্ষ যেই হোক, তাতে বিজেপির লোক হোক, তৃণমূলের লোক হোক, শাস্তি সবাইকে পেতে হবে। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।